ময়নার বানানো খাবার খেয়ে খুশি হয়ে গেল রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্র রুগী দেখছিল। ঠিক তখনই সেখানে ময়না আর বিহাল আসে। তারপরেই দেখা যাবে রৌদ্রের অ্যাসিস্ট্যান্ট ময়নাকে বলতে থাকে, আপনারা আপনারা কোথায় যাবেন? তখনই ময়না বলতে থাকে, আসলে ডাক্তারবাবু আছে? তখন সে অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, কোন ডাক্তারবাবু? তখন বিহাল রৌদ্রের নাম বলে। তখনই অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, আপনারা আপনারা কি হন? তখন ময়না বলতে থাকে, আমরা রুগী, ডক্টর দেখাবো। তখন এই কথা শুনে বিহাল তো চমকে যায়। তারপরেই অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, রুগী ডক্টর দেখাবেন? আজকে তো হবে না, কারণ ডক্টর রৌদ্র সাহেব উনি মাত্র 10 জন রুগী দেখে, আর সেই 10 জন হয়ে গেছে, আজকে তো হবে না। তখন ময়না বলতে থাকে, খুব জরুরি, আমরা না অনেক দূর থেকে এসেছি। তখন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, অনেক দূর থেকে? কোথা থেকে? তখন ময়না বলে, বাংলাদেশ থেকে, জানেন তো আমাদের তো ভিসা টিসা নাই, কালকেই আবার চলে যাইতে হইব। তাই বলছিলাম আজকে ডাক্তারটা না দেখাতে পারলে না খুব সমস্যা হয়ে যাব। তখন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি ডক্টর সাহেবকে জিজ্ঞাসা করে আসছি। চলে গেলে বিহাল বলতে থাকে, ময়না তুমি কি চাও বলো তো? তখন ময়না বলতে থাকে, আরে তোমার দাদাবাবু তো ডক্টর, দেখি কেমন ডাক্তার উনি। তখন বিহাল এই কথা শুনে হাসতে থাকে। তারপরে সে অ্যাসিস্ট্যান্ট আসলেই ময়নাকে বলতে থাকে, আচ্ছা আপনি বাংলাদেশ থেকে আসাতে নেহাত ডক্টরবাবু রাজি হয়েছেন, তা আপনার নাম কি বলুন। তখনই ময়না নিজের নাম বলতে গিয়ে চুপ হয়ে যায় আর বলতে থাকে, না না আমার নাম বলা যাবে না। তখন ময়না বলতে থাকে, সতী সাবিত্রী সত্যবান। যা শুনে সেই অ্যাসিস্ট্যান্ট মহিলা পুরো চমকে যায়। তখন এই কথা শুনে বিহালেরও কাশি উঠে যায়। তখন ময়না মনে মনে বলতে থাকে, ইসি রে, এটা তো যাত্রাপালার নাম, ভুল বলে ফেললাম না, ম্যানেজ দিতে হবে। তখন ময়না বলতে থাকে, আপনি তো ভাবছেন না এত বড় নাম কি করে হয়? আসলে আমি না কালে ঘুটঘুটে অন্ধকার রাত্রে জন্ম নিয়েছিলাম। তখন আমার মা ভাবলো আমার নাম রাখবো সতী, তখন আমার বাবা বলে না সাবিত্রী। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হইলেই আমার ঠাম্মি এসে বলে, আচ্ছা তাইলে দুই হান নামই রাইখা দে। তখন থেকে সতী সাবিত্রী হয়ে গেল। তখন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, তাহলে সত্যবান? তখন ময়না বলে, সেটা তো অনেক আগের কথা, বহু বছর আগে আমার বাবারে একজন সত্যবান উপাধি দিছিল, তখন থেকেই আমিও এই সত্যবান উপাধিটাই লাগাই আমার নামের সাথে। তখন এই কথা শুনে সেই অ্যাসিস্ট্যান্ট মহিলা পুরো অবাক হয়ে যায়। তারপরে ময়না বলতে থাকে, এখন আমি যেতে পারি? ডাক্তারবাবু কি ফিরে হয়েছে নাকি দেখেন। তারপরে ময়না ভিতরে যায় বড় একটা ঘুমটা দিয়ে। তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা আপনার কি কি সমস্যা বলুন। তখন ময়না বলতে থাকে, সমস্যা তো অনেক। তখন রৌদ্রুর ময়নার কথা শুনে সন্দেহ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ময়না বলতে থাকে, এ কি ডাক্তারবাবু, আপনার হ্যানে রোগী আইলে বুঝি আপনি এমনিই ড্যাব ড্যাব করে তাকায় থাকেন? তখন রৌদ্র বলতে থাকে, না না, আপনি বলুন আপনার কি সমস্যা। তখন ময়না কথা বলতে থাকলে রৌদ্র বলতে থাকে, না আসলে আপনার কথার সাথে না আমার পরিচিত একজনের কথার খুব মিল আছে। তখনই এই কথাতেই ময়না বলতে থাকে, কার সাথে, কার কথার মিল আছে? তখনই রৌদ্র বলে ওঠে, আমার স্ত্রীর। যা শুনে ময়না পুরো চমকে যায় আর লাফিয়ে ওঠে, ঘুমটাটা সরিয়ে বলতে থাকে, ডাক্তারবাবু আপনি আমার এই স্ত্রী বলে বললেন? তখনই রৌদ্রর ময়নাকে দেখে পুরো চমকে গিয়ে পড়ে যেতে লাগে। তখন ময়না বলে, আরে আরে থামেন, কইরা যায়েন না, কি হয়েছে? তখন রৌদ্র বলে, তুমি তুমি এখানে কি করছো? তুমি কেন এসেছো? তখন ময়না বলে, আসলাম আপনারে দেখতে। তখন এই কথা শুনে রৌদ্র রেগে গেলেই ময়না বলতে থাকে, বিহাল দাদা। তখন বিহাল আসলেই বিহালকেও রৌদ্র রাগারাগি করতে থাকে আর বলতে থাকে, তোরা তোরা এখানে কেন এসেছিস? তখন বিহাল বলতে থাকে, আসলে তুই তো খেয়ে আসিসনি, তাই আর কি। তখন রৌদ্র বলতে থাকে, দেখ আমি খাবো না, তোরা এখনই এখান থেকে চলে যা। তখন ময়না বলে, যাবো তো ঠিকই, কিন্তু যে খাবার খান আনছি ওই খাবার খান আগে খান, তারপরেই আমরা যাবো। তখন একজন আসে, এসে বলতে থাকে, স্যার আপনার খাবারটা চলে এসেছে, আমি কি দিয়ে দেবো প্লেটে? তখন ময়না বলে, এই তো মিথ্যে কথা বললেন যে আপনি খাবেন না, তাহলে খাবার আনছেন কেন? তখন রৌদ্র কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে ময়না সেই লোকটাকে বলতে থাকে, যান একটা প্লেট নিয়ে আসেন, আর যে খাবারটা এনেছেন ওইটা আপনি খেয়ে নেবেন। তখন লোকটা অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তারপর ময়না বলে, যান প্লেট নিয়ে আসেন। তখন লোকটা দৌড়ে যায়। এদিকে রৌদ্র বলতে থাকে, তোমরা কি শুরু করেছো বলো তো, কেন এসেছো এখানে? তখন ময়না বলতে থাকে, সব তো আপনার জন্যই, আপনি যদি সকালবেলা এক পিস খাইয়া বাইরে দিতেন তাইলে তো আর আমার কষ্ট করে এখানে আসতে হইতো না বলেন, আপনারে খাওয়াইতেই তো আমি এখানে আইলাম। তারপরেই এই কথা শুনে রৌদ্র পুরো চমকে যায়। অন্যদিকে দেখা যাবে ছোট মা কাঁদছে। তখন মেজো মা বলতে থাকে, আরে ছোট তুই কাঁদিস না, এমন করছিস কেন? তখন ছোট মা বলতে থাকে, আমার সাথে না উনি কোনোদিনও এরকম করে কথা বলেনি, ওই ময়নার জন্য আমার সাথে এত খারাপ করে কথা বললো। তখন গোলু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, শোনো, তোমার সাথে যেরকম করে কথা বলেছি না, এর থেকে খারাপভাবে তোমার কথা আরো কথা বলা উচিত ছিল।
তোমরা কি করছিলে? বাড়ির বউকে বাড়ি বয়ে এসে আরেকটা মেয়ে, বাইরের মেয়ে অপমান করবে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনছিলে, দেখছিলে, তোমরা মজা নিচ্ছিলে। যে কাজটা আমি করেছি না সেটা তোমাদের করা উচিত ছিল। তখন ছোট মা বলতে থাকে, শোনো, তুমি আমার সাথে আবার এরকম করে কথা বলছো? তখন গোলু বলে, একদম ঠিক করে কথা বলছি। আচ্ছা তুমি শোনো, আমি এটা বলে দিতে পারি, তুমি যদি কোনোদিনও বিপদে পড়ো, ওই ময়নাই না তোমার বিপদে ঝাঁপিয়ে পড়বে, বুঝেছো? অন্য আর কেউ আসবে না। তখন ছোট মা বলতে থাকে, আমার বিপদে কারোরই ঝাঁপিয়ে পড়তে হবে না, বুঝতে পেরেছো? আর ওই ময়না তো নাই। তখন গোলু বলতে থাকে, কেন বুঝতে পারছো না? আমাদেরও একটা মেয়ে আছে। না করুক, আমাদের মেয়ে যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু ওই ময়নাই না উদ্ধার করবে, তুমি দেখো। তখন ছোট মা বলতে থাকে, তুমি বাইরের একটা মেয়ের জন্য, ওই ময়নার জন্য আমার মেয়েকে অভিশাপ দিচ্ছ? তখন গোলু বলে, অভিশাপ কোথায় দিলাম? তোমাকে তো আমি কথা বলে শুনালাম। তখনই মহর আসে, আর এসে বলতে থাকে, কি হয়েছে মা? তখন গোলু বলে, কিছুই হয়নি, তুই কোথায় গিয়েছিলি? তারপরে মহর বলতে থাকে, আসলে আমার একটা বন্ধু না বান্ধবী এসেছিল, তাই ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপরেই মহরের মা বলতে থাকে, ও। তারপরে গোলু বলতে থাকে, যা তুই ঘরে যা। তখন মহর বলে, বাবা টিউশনির টাকাটা দিতে পারবে? তখন গোলু বলতে থাকে, আজকে? তখন মহর হ্যাঁ বলতে থাকে। তারপরে মহরকে নিয়ে গোলু চলে যায়। ওইদিকে দেখা যাবে ছোট মা আর মেজো মা এই নিয়ে আবারও ফোন দিয়ে আটতে থাকে। অন্যদিকে দেখা যাবে রোদ্রুরের জন্য প্লেট নিয়ে আসে সেই লোকটা। তখন ময়না প্লেটে স্যান্ডউইচ দেয়, যা দেখে রোদ্রুর চমকে যায়। তারপরে ময়না বলতে থাকে, আপনি খেয়ে নিন, তাহলে আমরা চলে যাব। তখন রুদ্র বলে, দেখ বিহাল, তোরা এখন যাবি? আচ্ছা আমি খেয়ে নিলে তোরা চলে যাবি তো? তখন ময়না বলে, আমারে জিজ্ঞাসা করেন। তখন রুদ্র বলে, আচ্ছা আমি খেয়ে নিলে তোমরা চলে যাবে তো? তখন ময়না বলে, আগে জিজ্ঞাসা করেন তারপরে না বলবো। তখন রুদ্র বলে, আচ্ছা ময়না, আমি যদি খেয়ে নেই তাহলে তুমি চলে যাবে? তখন ময়না বলে, আরো একটু মিষ্টি করে বলেন না। তখন রুদ্র হাসি মুখে বলতে থাকে, আচ্ছা ময়না, আমি যদি খেয়ে নেই তুমি এখান থেকে চলে যাবে তো? তখন ময়না বলে, হ্যাঁ চলে যাবো তো। তারপরে রুদ্র খেতে থাকে, খেতে গিয়ে বলতে থাকে, এই তো আমি যা ভেবেছিলাম, মিথ্যে কথা বললে না? এটা তুমি নিশ্চয়ই বানাওনি, এটা বাহির থেকে কিনে নিয়ে এসেছো। তখন ময়না বলতে থাকে, একটু আগেই তো আপনি মিথ্যা কথা বললেন যে আপনি নাকি খাবেন না, অথচ আবার কি বললেন যে রুগী আছে। কই রুগী আছে? নিজে মিথ্যা কথা বলেন তো, সেজন্য সবারই মিথ্যাবাদী মনে হয়। আচ্ছা বিহাল দাদা, চলো আমাদের কাজ হয়ে গেছে। এই বলি ময়না বেরিয়ে গেলেই তখন বিহাল আসে, আর এসে বলতে থাকে, দাদা ভাই তুই দাঁড়া তো। তখন একটা ছবি তুলে বলতে থাকে, এটাকে না সবসময় পুজো করব। তখন রৌদ্র রেগে গেলেই রৌদ্রকে বিহাল বলতে থাকে, এটা না ময়নাই বানিয়েছে, আমি খেয়েছি, খুব মজা হয়েছে দেখ। এই বলে বিহাল চলে গেলেই রৌদ্র বলতে থাকে, ময়না বানিয়েছে? তারপরেই রৌদ্রর খুব মজা করে খেতে থাকে, আর মনে মনে বলতে থাকে, এত টেস্ট হয়েছে, এত মজা করে বানিয়েছে ময়না। অন্যদিকে দেখা যাবে গুঞ্জা ওর বন্ধুকে ডেকে আনে। তখন ওর বন্ধু বলতে থাকে, কিরে রৌদ্রের সাথে সব ঠিক হলো? তখন গুঞ্জা বলে, সেটা নিয়ে ভাবছি না। আচ্ছা রকির কি ব্যাপারে? ওনা জেলে ছিল, কবে বের হলো? তখন ওর বন্ধু বলতে থাকে, আর ওর বাবাই আবার বের করে এনেছে, উনিই তো জেলে ঢুকিয়েছিল, হয়তোবা রকিকে শিক্ষা দেওয়ার জন্য। ও তো ভালো ছিল না, না? তখন গুঞ্জা বলতে থাকে, আচ্ছা রকির বাবাই ওকে বের করেছে তাহলে? তখন ওর বন্ধু বলতে থাকে, আরে ওর তো সব পকেট মানি বন্ধ করে দিয়েছে, এখন তো টাকাটুকুও দিচ্ছে না। তখন গুঞ্জা বলে, তাহলে ও চলছে কি করে? তারপরে ওর বন্ধু বলতে থাকে, আসলে সুন্দর চেহারা দিয়েছে তো, এক এক দিন এক এক মেয়েকে পটিয়ে তারপর তাদের থেকেই হয়তো বা নিয়ে নিয়ে চলছে। তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তাই তো মহরের মতো একটা মেয়ের সাথে রকি আবার কথা বলছে, সম্পর্ক করছে। তাই তো বলি মহরের সাথে কি কথা বলছিল। যাক, আমি একটা পথ পেয়ে গেছি। তখনই ওর বন্ধুকে বলতে থাকে, শোন, তোর না আমার হয়ে একটা কাজ করে দিতে হবে, আর রকির ব্যাপারে সবটা ভালো করে খোঁজ খবর নিয়ে আমাকে জানাবি, ঠিক আছে? তখন ওর বন্ধু বলে, ঠিক আছে। অন্যদিকে দেখা যাবে রোদ্রুর বসে বসে সেই স্যান্ডউইচ খাচ্ছিল। তখনই সেই নার্স চলে আসে, এসে বলতে থাকে, স্যার উনি প্রেসক্রিপশন দেননি ওনাকে, কি রোগ ছিল ওনার? তখন রৌদ্র বলতে থাকে, না প্রেসক্রিপশন লাগেনি, উনি তো নিজে ডক্টর দেখাতে আসেনি, উনি নিজেই আমাকে দেখতে এসেছিল। তখন এই কথা শুনে নার্স অবাক হয়ে যায়। তারপর রৌদ্র বলে, ও আচ্ছা, নান খাবেন, নেন খেয়ে নিন খেয়ে নিন। তখনই নার্স খেতে থাকে আর বলতে থাকে, মহিলা একটু কেমন যেন না? তখন রৌদ্র বলে, যার বানানো খাবারটা খাচ্ছেন তার নামে বদনাম করছেন? আপনি কি মেয়ে মানুষ বলুন তো, মেয়ে হয়ে আরেকটা মেয়ের নামে বদনাম করতে লজ্জা করছে না? এই বলে রৌদ্র ওনাকে পাঠিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে ময়না আর বিহার রৌদ্রের কথা বলতে বলতে হাসতে হাসতে বাড়ি যেতে